মুআজ্জাজ ও মুকাররম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে আমাকে আপনাকে সকলকে আজ পবিত্র জুমার দিনে জামে মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে এবং তার আগে খুতবাতুল জুমা শোনার জন্যে প্রথম সারির মুসল্লি হয়ে মসজিদে আসার, বসার এবং সমবেত হওয়ার তৌফিক আর সুযোগ দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার মহান সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ থেকে 4000-এরও বেশি বছর আগে ইরাকের বেবিলন শহরে একটি শিশুর জন্ম হয়েছিল। ওই শিশুর নাম ছিল ইব্রাহিম। নামটা কি? ইব্রাহিম। পরবর্তীতে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক পরীক্ষা, অনেক মুসিবতে ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ তাআলা তার নাম দিয়েছেন খলিল, মানে আল্লাহর বন্ধু। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওনাকেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা হচ্ছ তোমাদের পিতা ইব্রাহিমের জাতি, অর্থাৎ তোমাদের পিতা হচ্ছে ইব্রাহিম, আর যারা ইব্রাহিমকে পিতা হিসেবে গ্রহণ করে নেবে তাদের নাম হবে মুসলিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে মুসলিম জাতির পিতা ঘোষণা করা হয়েছে। এই পিতা হচ্ছে রক্তের সম্পর্কের পিতা, সেটা নয়, আদর্শের পিতা। কিসের পিতা? আদর্শের। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদের যে শিক্ষা নিজে পেয়েছেন, জাতিকে দিয়েছেন, সেই তাওহীদ একত্ববাদের শিক্ষায় যারা দীক্ষিত হবে, সে শিক্ষা যারা গ্রহণ করবে, সে আদর্শ যারা মেনে নিবে, তারা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের সন্তান। আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন তাদের আদর্শের পিতা। তো সেই বেবিলন শহরের শিশু যখন ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আস্তে আস্তে করে বড় হচ্ছেন, কিন্তু তিনি এমন এক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, এমন এক ঘরে জন্মগ্রহণ করেছেন যার পিতা ছিলেন তৎকালীন বেবিলন, বর্তমান বাগদাদ। বাগদাদের বাদশা ছিল তখন নমরুদ। নমরুদের দরবারের প্রধান পুরোহিত যিনি, আজর, সে আজরের ঘরেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন। আল্লাহ তাআলার কুদরতের কারিশমা বোঝা যায় না। রব্বুল আলামিন পৃথিবীতে এমনটাই ঘটিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা ইব্রাহিমকে পাঠিয়েছেন, সেখানে আবার সাথে নমরুদকেও রেখেছেন।
যেখানে ফেরাউন সেখানে আল্লাহ তাআলা মূসাকে দিয়েছেন, যেখানে আবু জাহেল সেখানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরাউনের নিজ বাড়িতে, নিজ বাসভবনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে লালন পালন করাইয়েছেন। আবার আজহারের ঘরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তো আজহার এর ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে করে বড় হচ্ছেন। এক পর্যায়ে যখন তিনি বুঝতে শিখলেন, বুঝতে শেখার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর পরিচয় দান করে দিলেন। তিনি চেষ্টা করেছেন, মেহনত করেছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহর পরিচয় লাভ করার জন্য। তিনি আল্লাহকে চিনার চেষ্টা করেছেন, আর এর কারণে আল্লাহ তাআলা ছোট বয়সেই ওনাকে আল্লাহ তাআলা তার পরিচয় দান করে দিয়েছে। আল্লাহ তাআলার পরিচয়, হকের পরিচয়, তাওহীদের পরিচয়, একত্ববাদের পরিচয়, এটা আল্লাহ তাআলা যাকে দান করেন তার উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, এটা বিশেষ দয়া। কারো নিজের শিক্ষার কারণে, নিজের জ্ঞান বুদ্ধির কারণে কেউ কোনো দিন তাওহীদের পরিচয় পায় না, ঠিক কিনা? অনেক বড় বড় শিক্ষিত আছে, দেখবেন মূর্তির সামনে গিয়ে মাথা নত করে, আছে না নাই? তাহলে যদি শিক্ষার কারণে, জ্ঞান বুদ্ধির কারণে যদি কেউ তাওহীদের পরিচয় পাইত, তাহলে এই মানুষগুলো মূর্তির সামনে মাথা ঝুঁকাইত না। বোঝা গেল তাওহীদ, আল্লাহর একত্ববাদের এই পরিচয় আল্লাহ যাদেরকে দেন এটা আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত এবং সর্বোত্তম নিয়ামত, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট বয়সেই হকের পরিচয় পেয়ে গেছে, আল্লাহর একত্ববাদের তাওহীদের পরিচয় পেয়ে গেছে। আজকে যে সময় আমাদের ছেলেরা, আমাদের যে ছেলেগুলো এখন টিকটক নিয়ে ব্যস্ত, মোবাইল গেমস, ইন্টারনেট এগুলো নিয়ে ব্যস্ত, সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার পরিচয় দান করে দিয়েছে। তিনি চেষ্টা করেছেন এই বয়সেই আল্লাহকে চিনার, হক জানার, সঠিক ব্যাঠিক নির্ণয় করার চেষ্টা সাধনা করেছিলেন, আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে আমাদের শৈশব কেটে যায়, কৈশোর কেটে যায়, যৌবন আসে, যৌবন যায়, বয়স 40 পেরিয়ে গেছে, 50 চলে গেছে, 60 শেষ হয়ে গেছে, তারপরেও এখনও আমাদের অনুভূতি জাগ্রত হয় না। এখনও আমরা হক বাতিল নির্ণয় করার সময় খুঁজে পাই না, এখনও আল্লাহকে চিনার চেষ্টা করি না। কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই বয়সেই আল্লাহ তাআলার পরিচয় লাভ করে ফেলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় পেলেন। পরিচয় পাওয়ার পর তিনি দেখলেন যে ওনার পিতা, ওনার পূর্বপুরুষ, ওনার আত্মীয় স্বজন, ওনারা মূর্তির সামনে বসে ইতিকাফ করতেছে। মানে ইতিকাফ অর্থ স্থির হয়ে বসে থাকা, মূর্তির সামনে বসে আছে, ইতিকাফ করতেছে, স্থির হয়ে বসে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ডেকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাসিলু আল্লাতী
أنتم لها عاكفون ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, মা হাযিহি তামাসিল, হে পিতা এগুলো কি, এগুলো কিসের আকৃতি? আনতুম লাহা আকিফুন, যেগুলোর সামনে আপনি স্থির হয়ে বসে আছেন। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে তার পিতা বললেন, এগুলো হচ্ছে ওই সমস্ত মূর্তি যাদের সামনে আমাদের পিতা পূর্বপুরুষদেরকে ইবাদত করতে দেখেছি। জবাব এটাই যে এগুলো হচ্ছে ওই সমস্ত মূর্তি, বাপদাদারা দেখছি এগুলোকে সম্মান করে, বাপদাদারা দেখছি এদের সামনে স্থির হয়ে বসে থাকে, এদের সামনে মাথা নত করে, এজন্য আমরাও করতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে প্রিয় বাবা আমার, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, কেন এমন কিছুর ইবাদত করবেন যে শোনে না, ওয়ালা ইউবসিরু, যে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে কোনো ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, এমনটার ইবাদত কেন করতে যাবেন? ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে বাবা, আপনি দয়া করে শয়তানের অনুসরণ করবেন না, শয়তানকে আপনি অনুসৃত বানাবেন না। লা তা'বুদিশ শাইতান, শয়তানের গোলামি করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয়ই শয়তান হলো আল্লাহ তাআলার অবাধ্য, সে আল্লাহর বিরুদ্ধে দ্রোহিতা করে, সে খোদাদ্রোহী। শয়তানের ইবাদত করবেন না। ইয়া আবাতি ইন্নী আখাফু, হে আমার পিতা, আমি ভয় করতেছি, ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আপনাকে আল্লাহ তাআলার আযাবে গ্রেফতার করবে, আমি এটার ভয় করতেছি। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, অতঃপর আপনি শয়তানকে বন্ধু বানিয়ে নেবেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দেওয়া শেষ হলো। পিতার পক্ষ থেকে জবাব আসলো, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার ইলাহ থেকে মুখ ফিরিয়ে নিতেছো নাকি? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তুমি যদি লাইন লাম তানতাহি, যদি এর থেকে তুমি ফিরে না আসো, লা আরজুমান্নাকা, তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার থেকে দূরে সরে যাও। শুরু হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর নিজের ফ্যামিলির পক্ষ থেকেই প্রতিবাদ, প্রতিরোধ শুরু হয়ে গেল। এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে। শিক্ষাটি হচ্ছে এই যে যখনই আপনি হকের পথে চলতে চাইবেন, সঠিকটা আঁকড়ে ধরার চেষ্টা করবেন, সর্বপ্রথম আপনার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যাবে দেখবেন আপনার কাছের মানুষগুলো, ঠিক কিনা? আপনার কাছের মানুষগুলো আপনার বিরুদ্ধে সর্বপ্রথম অবস্থান নেবে। আপনার স্ত্রী, আপনার সন্তান,
আপনি যাদের কাছে বড় হয়েছেন, যাদের কোলে পিঠে আপনি বড় হয়েছেন, তারাই দেখবেন আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। একটা যুবক যখন সে দাড়ি রাখতে চায়, যেটা নবীজির সুন্নত, আমাকে এটা নিয়েই কবরে যেতে হবে, শরীরের সকল পোশাক, হাতের আংটি সহকারে যা আছে সব খুলে ফেলা হবে, শুধু দাড়িগুলো নিয়ে আমাকে মালিকের দরবারে উপস্থিত হতে হবে, এটা আমি রেখে দেই, ফেলবো না। তখন দেখবেন যদি বিবাহিত না হয় তাহলে আগে মাই বলবে যে তোর কি এখনো সে বয়স হয়েছে দাড়ি রাখার? প্রথম দেখবেন নিজের ফ্যামিলির পক্ষ থেকে বোন বলবে, ভাইয়েরা বলবে যে এখন কি সময় হয়েছে নাকি। যখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি হারাম ইনকাম করব না, আমি হারাম খাবো না, মানুষকে ঠকাবো না, ওজনে কম দিব না, খাদ্যে ভেজাল দিব না, সুদ খাবো না, ঘুষ নিব না, আমি হালালভাবে চলবো, হালাল যত টাকা ইনকাম হয় আমার ওটা দিয়ে আমি সংসারকে পরিচালনা করব, এ সিদ্ধান্ত যখন নেবেন, আপনার পিছনে দেখবেন দাঁড়িয়ে গেছে আপনার স্ত্রী, আপনার সন্তানেরা, এমনকি অনেক সময় আপনার বাবা মাও আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে যে আর দুনিয়ার মানুষ চলতেছে না, অমুকে খাইতেছে না, অমুকে নিতেছে না, তুই করলে কি এমন অশুদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? নিজের আত্মীয় স্বজন, নিজের কাছের মানুষ, ফ্যামিলির সদস্যদের পক্ষ থেকে আপনাকে রোষানলের মধ্যে পড়তে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ওনার ফ্যামিলির, ওনার পিতার পক্ষ থেকে প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়লেন। দিন যাচ্ছে, সময় যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছে, দাওয়াত ক্ষান্ত নাই, দাওয়াত দিচ্ছে। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে করে বড় হলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হযরতে সারা আলাইহিস সালামের সাথে। ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে দাওয়াত চলছে। এক পর্যায়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি হলেন, নমরুদের রোষানলের মধ্যে পড়লেন। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, এটা তো আপনারা সকলেই জানেন, ঠিক কিনা? ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। আগুনের ধর্ম হলো জ্বালিয়ে দেওয়া, ঠিক কিনা? আগুনের কাজ হলো তার কাছে যে যাবে তাকে জ্বালিয়ে দিবে, যে জিনিস যাবে সেই জিনিসটাকে জ্বালিয়ে ফুরিয়ে ছাই ছাই করে দিবে, সে মানুষ হোক আর পাথর হোক, যাই হোক না কেন। আগুনের কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছে, কিন্তু আগুন তো একজনের হুকুম মানে, তিনি কে? সবাই বলেন আল্লাহ তাআলার হুকুমে আগুন জ্বালায়, আবার আল্লাহর হুকুম যদি হয় আগুনের জ্বালানোর কোনো ক্ষমতা থাকবে না, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে, আল্লাহ তাআলা আগুনের কাছে ওহী পাঠাইলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে ইব্রাহিম, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শীতল হয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ তাআলা এখানে যদি শুধু বারদাও বলতেন, শুধু ঠান্ডা হয়ে যাও বলতেন, তাহলে আগুন বরফ হয়ে যেত, এতে করে ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হতো। এ কারণে আল্লাহ তাআলা বারদাও বলার সাথে সাথে সালামান বলেছেন, যে ঠান্ডা হও এবং শান্তিদায়ক হয়ে যাও। তার মানে যেটা দুইটা কথা একসাথে করলে বোঝা যায় বর্তমানের এয়ার কন্ডিশন হয়ে যাও, ঠান্ডা এবং শান্তিদায়ক এয়ার কন্ডিশন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে এয়ার কন্ডিশন বানাইয়া দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের রোষানলে পড়ার পরে যখন দেখলেন যে এই অবস্থা থেকে এদের হেদায়াত হবে না, এরা অত্যাচার অবিচারের স্টিম রোলার চালিয়েই যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম
নিজের স্বজন আপনজনদের কাছ থেকে যখন কেউ বিতাড়িত হয়, বলছে যে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, তা না হয় তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবো। কত মারাত্মক ধমক আপন বাবার পক্ষ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর যাওয়ার কোনো পথ আছে? বলেন, বুঝেন তো আপনারা, ফ্যামিলির পক্ষ থেকে যদি কাউকে বিতাড়িত করে দেওয়া হয়, তার যাওয়ার কোনো জায়গা থাকে? তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সান্ত্বনার একটা জায়গা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কিছু মিল আছে। এক নম্বর হলো চেহারার মিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতা, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পরবর্তী সন্তান। এই দুই পিতার বাপ এবং সন্তানের মধ্যে চেহারার একটা মিল ছিল। মেরাজ রজনীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আল্লাহ রসুল প্রশ্ন করলেন, ইনি কে? আমার চেহারার মতো তার চেহারা দেখা যাচ্ছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর হাবিব, ইনি হচ্ছেন আর কেউ নয়, আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রসুলের সাথে মিল হচ্ছে, ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল, অর্থ বন্ধু, আর আল্লাহর রসুল ছিলেন আল্লাহর হাবিব, তাও আল্লাহর বন্ধু। খলিল আর হাবিবের মধ্যে কিছুটা পার্থক্য আছে। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। খলিল তাকে বলা হয় যে আল্লাহর জন্য পাগল ছিল, আল্লাহর জন্য বেকুল ছিল, আল্লাহর জন্য সব দিয়ে দিয়েছে, আল্লাহ যা বলেছে তাই করেছে, তিনি হচ্ছেন খলিল ইব্রাহিম। তাকে বলা হয় খলিল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে চেয়েছেন যে সন্তানের গলায় ছুরি দিয়ে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে আমার জন্য আগুনে ঝাঁপ দিতে হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নিয়েছে, আল্লাহর জন্য সব দিতে প্রস্তুত ছিলেন। আর হাবিব বলা হয় এমন বন্ধুকে যাকে আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছে, আল্লাহর ভালোবাসা সব রসুলকে দান করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আরও মিল আছে। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন, আল্লাহ রসুল হিজরত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে এসেছেন জেরুজালেমে, ফিলিস্তিনে, বর্তমান বাইতুল মুকাদ্দাসে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গিয়েছেন ইয়াসরিব, বর্তমান মদিনায়। এখানেই শেষ নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরও মিল হচ্ছে এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, বাহিরের আর কারো কাছে কোনো সাপোর্ট নাই, ভেতরে নিজের ফ্যামিলির কারো কাছে কোনো সাপোর্ট নাই, কোনো সমর্থন নাই, সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যার কাছে এসে সান্ত্বনা পেয়েছেন তিনি হচ্ছেন স্ত্রী সারা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছ থেকে ফিরে এসে যেখানে এসে সান্ত্বনা পেয়েছেন তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলকে এমনভাবে সাপোর্ট করেছেন, এমনভাবে সান্ত্বনা দিয়েছেন যে হযরতে খাদিজাতুল কুবরার নিজের জীবন, নিজের ঐশ্বর্য, অর্থ সম্পদ, সব প্রভাব প্রতিপত্তি, নিজের জীবন যৌবন সব ইসলামের জন্য কোরবান করে দিয়েছে এবং সব ইসলামের জন্য রসুলের কদমে ঢেলে দিয়েছেন। বলেছেন, হে রসুল, ইসলামের জন্য আপনার যা করতে হয় সব ব্যয় করুন, আমার পক্ষ থেকে কোনো ধরনের কোনো হিসাব আপনাকে আমার কাছে দিতে হবে না। এজন্য স্ত্রী, ভালো স্ত্রী, এটা আল্লাহ তাআলার জমিনে সবচাইতে বড় নিয়ামত, মানে বড় নিয়ামতগুলোর মধ্যে একটি নিয়ামত। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইহা আল মারআতু সালিহা। গোটা দুনিয়াটাই হচ্ছে উপভোগের বস্তু, আর সবচাইতে
প্রিয় এবং মানুষের জন্য সবচাইতে উপকারী উপভোগের বস্তু হচ্ছে নেককার স্ত্রী। আজকে যুব সমাজ টিকটকার মেয়ে পছন্দ করে, কি ঠিক না? টিকটকার, এই টিকটক করে এ ধরনের মেয়েদেরকে বিয়ে করতে চায়, পছন্দ করে, মনে করে এর বিয়ে করলে মনে হয় আমার জীবনটা একেবারে সফল হয়ে যাবে। ইউটিউবার, ফেসবুকার, টিকটকার এই সমস্ত মেয়েদেরকে বিয়ে করে, দেখে যে এদের কত ভালো দিক দেখা যায়। আসলে যুব সমাজ এরা তো দেখে শুধুমাত্র এদের ক্যামেরার সামনের দৃশ্য, ক্যামেরাটা বন্ধ হয়ে গেলে কি হয় এটা তো তারা জানে না। ক্যামেরার সামনের দৃশ্য দেখে তারা এদেরকে বিবাহ করতে চায়, পরবর্তীতে বিবাহ করে যখন ঘরে আনা হয় তখন ঘরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। কারণ এই মেয়েটি তোমার সুসময়ের বন্ধু হবে, দুঃসময়ের বন্ধু হবে না। কারণ তার বন্ধুর কোনো অভাব নাই, তোমার দুঃসময় সে গোছানোর সময় আছে নাকি? ঠিক কিনা বলেন? কিন্তু একজন নেককার স্ত্রী, ভালো স্ত্রী যদি থাকে, নেককার স্ত্রী আপনাকে সুসময়ে যেমন আপনার সঙ্গী হবে, দুঃসময় আপনার সঙ্গী হবে। এজন্য নেককার স্ত্রী তালাশ করবেন। যুবক ভাইয়েরা যারা এখনো বিয়ে করেন নাই, বৃদ্ধ বাবারা যারা সন্তানদেরকে বিবাহ করাবেন, ছেলেদেরকে বিবাহ করাবেন, নাতিদেরকে বিবাহ করাবেন, তারা নেককার মেয়ে তালাশ করবেন, ঘরে আনবেন, আপনার ঘরটা জান্নাত হয়ে যাবে। আর বদকার আনবেন, দেখবেন প্রকাশ্যে অনেক চাকচক্য, কিন্তু এই চাকচক্য আপনার ঘরের জন্য নয়, বাহিরের জন্য। আপনার ঘরটা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সান্ত্বনার জায়গা ছিল ওনার স্ত্রী সারা, ওনার কাছে এসে সান্ত্বনা পেতেন। দাওয়াত দিয়ে যত অত্যাচার নির্যাতন সহ্য করতেন, সব অত্যাচার নির্যাতনের কথা ঘরে এনে ভুলে যেতেন। কারণ সারা আলাইহিস সালাম তিনি সান্ত্বনা দিতেন। মুহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আর পারতেছে না, দেখলেন যে নমরুদ সহকারে এদের হেদায়াত আর নসিব হবে না, বরঞ্চ ওনার জীবন বিপন্ন হবে, উনি কষ্টে পতিত হবেন। দুঃখ কষ্ট বেদনা নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে চলে আসলেন জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাসে। বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে সেখানেই বসবাস করলেন, সেখানেই সারা আলাইহিস সালাম সহকারে বসবাস করলেন এবং হযরত ইসহাক আলাইহিস সালামের জন্ম হলো। তো পথিমধ্যে আসার পথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের আত্মীয় স্বজন, ভিটামাটি, বাবা মার জায়গা জমিন ঘর বাড়ি ছেড়ে আসতেছেন, পথিমধ্যে বহু বছর চলে গেছে, মাঝে অনেক ঘটনা, অনেক বিপদ আপদের সম্মুখীন হয়েছেন, আবার আল্লাহ তাআলা রক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন পরীক্ষা দিয়েছেন জীবনে, যে পরীক্ষার পরীক্ষক হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন। এই পরীক্ষার মধ্যে কোনো ধরনের কারসাজির কোনো সুযোগ নাই, নকলের কোনো সুযোগ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 40টিরও বেশি অস্বাভাবিক, গোটা পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার মতো এমন পরীক্ষার সম্মুখীন হয়ে পাস শুধু করেছেন এমন নয়, গোল্ডেন প্লাস পেয়ে পাস করেছেন। এমনিতে খলিল উপাধি পান নাই, এমনিতে আল্লাহ তাআলা ঘোষণা করেন না ইব্রাহিম আমার খলিল, এমনিতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে সকলের নেতা বানিয়ে দেন নাই। অনেক পরীক্ষা, অনেক ছড়াই উতরাই যখন তিনি শেষ করেছেন, তারপরে আল্লাহ তাআলা যখন দেখেছেন ইব্রাহিম আমার জন্য পাগল, আমার জন্য সব কিছু কোরবান করে দিতে পারে, তখনই আল্লাহ তাআলা ইব্রাহিমকে তার বন্ধু বলে ঘোষণা করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন কঠিন মুসিবতের সম্মুখীন হয়ে তারপরে তিনি আসলেন জেরুজালেমে।
40টিরও বেশি পরীক্ষা তিনি দিয়েছেন আল্লাহ তাআলার কাছে। কোনো নকল করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কারণ তিনি পরীক্ষক এমন এক মহান সত্তা, যিনি অন্তরে কি আছে সেটাও জানে, ঠিক কিনা? বাহিরের অবস্থা তো জানেনি, ভিতরের অবস্থাও। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের কি অবস্থা চলতেছে সেটাও যে আল্লাহ তাআলা জানেন। তিনি যখন পরীক্ষক, কারসাজি করার কোনো সুযোগ আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নিজের সব কিছু নিবেদন করলেন। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পদে পদে সহযোগিতা করলেন, পদে পদে সাহায্য করলেন। মুসিবতের সময়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করে, সহযোগিতা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তের, দাওয়াতের হাতকে শক্তিশালী করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে, অত্যাচার অবিচার সহ্য করতে না পেরে হিজরত করে এসেছেন জেরুজালেমে। এখানে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করেছেন। এখানে হাজার হাজার নবী রাসূল জন্মগ্রহণ করেছেন, সেই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের এখানে। তো আমাদের শিক্ষা হচ্ছে এই যে যখন আমরা বিপদে পড়ব, মুসিবতের সম্মুখীন যখন হব, তখন আমাদেরও এমন অনেক পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আসবে, আমাদেরও আল্লাহ তাআলা শুধু পরীক্ষা নিয়েই শেষ করবেন না, আল্লাহ তাআলা সাথে সাথে সাহায্যও করবেন। যেমন এই যে আমাদের বাংলাদেশের বহু আলেম ওলামা জেলখানায় বন্দী ছিলেন, অনেকে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ, অনেকে এখনও আছেন, আল্লাহ তাদেরকে মুক্তির ফয়সালা করে দিক। তো ওনারা এসে সবাই একই কথা বলছেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা ছিল। অনেকেই বলছেন যে জেলখানায় গিয়ে আমরা আল্লাহকে চিনেছি, জেলখানায় গিয়ে আল্লাহকে দেখেছি। আল্লাহ তাআলা আমাদের শুধু পরীক্ষা নিয়েছেন এটা নয়, বরঞ্চ পরীক্ষা কালে আমাদেরকে পদে পদে সাহায্য করেছেন, যেটা আমরা স্বচক্ষে দেখতে পেয়েছি। এজন্য মুসিবত যখন হয় আল্লাহর জন্য, পৃথিবীতে যত মানুষ এসেছে, যত নবী এবং রাসূলরা এসেছে, সকলেই মুসিবতের সম্মুখীন হয়েছে। ওই মুসিবত কতই না উত্তম মুসিবত, যে মুসিবতটা আল্লাহর জন্য আসে। কি বলেন, ঠিক কি না? মুসিবত ছাড়া কি কোনো মানুষ আছে? বিপদ ছাড়া কি কোনো মানুষ থাকবে? প্রতিটি মানুষের জীবনে হাসি, আনন্দ, দুঃখ, বেদনা, কষ্ট, সুখ আছেই, থাকবেই। কিন্তু যদি সেই কষ্ট, সেই দুঃখ, সেই বেদনা, সেই মুসিবত যদি হয় আল্লাহর জন্য, তাহলে এর চাইতে উত্তম আর কোনো মুসিবত হতে পারে না। সে মুসিবতে আপনি শুধু পড়বেন এখানেই শেষ নয়, আল্লাহ কদমে কদমে আপনাকে পর্যবেক্ষণ করবে। আল্লাহ আপনার খবর রাখবে প্রতিটি কদমে কদমে যে বান্দা আমার জন্য পরীক্ষা দিচ্ছে। আর সেই পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হতে পারেন, আপনি এসএসসি পাস করলে একটা সার্টিফিকেট পান, ইন্টার পাস করলে আরেকটা সার্টিফিকেট, অনার্স মাস্টার্স করলে আরেকটা সার্টিফিকেট, এভাবে করে আপনি পেতে থাকেন। আপনি জীবনে যত মুসিবতে পড়বেন, ধৈর্য ধারণ করার পরে পদে পদে আল্লাহ তাআলা আপনাকেও এমন বড় বড় সার্টিফিকেট দিয়ে আপনার সম্মানকে আল্লাহর দরবারে উন্নীত করে দিবেন। এজন্য মুসিবত আসলে আমাদেরকে এই সমস্ত নবী রাসূলদের ঘটনাগুলো, ইতিহাসগুলো আমাদেরকে মনে করে ধৈর্য ধারণ করতে হবে। ইনশাআল্লাহ যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে এর এমন ফল আসবে যে ফল অতি মিষ্টি, যে ফল ভোগ করে আপনি দুনিয়াতে লাভবান, কামিয়াব, সফল হবেন, আখিরাতে শান্তি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবনের বিশেষ বিশেষ কিছু কথা বললাম, এই বিষয়গুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আল্লাহর তাওহীদ এবং একত্ববাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।